আমাদের এই সুন্দর পৃথিবীতে না জানি কত ধরনের মানুষ আছে যেখানে মহান আল্লাহ বা ঈশ্বর যাই বলুন সকলকেই পরীক্ষা নেয়। কাউকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেয় তো কাউকে আবার অনেক ধন সম্পদ দিয়ে পরীক্ষা নেয়। তবে মানুষের সময় কখন যে বদলে যাবে কেউই বলতে পারে না। তাই আজ আমরা এই ভিডিওতে এমনই একটি গরিব মেয়ের সাথে ঘটা সত্য ঘটনা প্রকাশ করতে যাচ্ছি, যার ভাগ্যের নক্ষত্র রাতারাতি বদলে গেছে। কারণ এই মেয়েটিকে কোটিপতি ছেলের এতটাই পছন্দ হয়েছিল যে ছেলেটি দ্রুত মেয়েটিকে বিবাহ করে নিয়েছিল। ফলে ঝুপড়িতে বসবাসকারী ওই মেয়েটি রাতারাতি ধনী হয়ে গিয়েছিল। তারপর ওই মেয়েটির সাথে কি হয়েছিল, তার শ্বশুরবাড়ির লোকেরা তার সাথে কেমন ব্যবহার করেছিল তা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তবে তার জন্য আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বলা হয় যে জুরি উপর থেকে ঠিক হয়ে আসে, অর্থাৎ কার বিবাহ কার সাথে হবে তা প্রথম থেকেই ঠিক হয়ে থাকে, এবং এই কথাটি প্রমাণ করে দেখিয়েছে আয়েশা ও আসিফের বিবাহ। ঝুপড়িতে বসবাসকারী একটি গরিব ঘরের মেয়ে আয়েশা ও কোটিপতি ছেলে আসিফ, এই দুজনের বিবাহের কাহিনী শুনলে আপনিও ভাবতে বাধ্য হবেন যে যখন ভাগ্যের চাকা বদলে যায় তখন মানুষ কিভাবে রাতারাতি ধনী হয়ে যায় তা দেখুন। আসলে বন্ধুরা, মধ্যপ্রদেশের চাপড়া গ্রামের আব্দুল জব্বরের পরিবার অত্যন্ত গরিব ছিল, এবং তারা এতটাই গরিব ছিল যে যদি সকালের খাবার জুটত তো রাতের খাবার খেতে পারবে কিনা কেউই জানতো না, আবার রাতের খাবার খেলে দিনের খাবার জুটবে কিনা কেউই জানতো না। অর্থাৎ এই পরিবার এতটাই দারিদ্রতার সাথে জীবন কাটাচ্ছিল যে তাদের ঘরের উপর কোনো পাকা ছাদ ছিল না। তারা একটি ঝুপড়ির মধ্যে নিজেদের জীবন কাটাচ্ছিল। আব্দুল জব্বরের একটি মেয়ে ছিল যার নাম আয়েশা, তবে মেয়েটি অত্যন্ত সৎ ও ইমানদারের সাথে জীবন কাটাতো। এমন দারিদ্রতা থাকা সত্ত্বেও একটা দিন বাদ দিত না নামাজ পড়ায়, 1 মাস রোজা পালন করত। এমতো দারিদ্র অবস্থাতেও সে মহান আল্লাহর ইবাদত করা ভুলত না। যদিও বন্ধুরা, এই গ্রামের পাশেই আরো একটি গ্রাম ছিল যার নাম ছিল সুখের, যে গ্রামে আসিফ নামক একটি বিজনেসম্যান ছেলে ছিল। ছেলেটির পুরো পরিবার অত্যন্ত ধনী ছিল। আসিফের বাড়ির লোকেরা তার বিবাহের জন্য পাত্রী খুঁজছিল। তারা একটি সংস্কারী সৎ ইমানদার মেয়ের খোঁজ করছিল। এমন একটি মেয়ের খোঁজ করছিল যে তাদের বাড়ির যোগ্য পুত্রবধূ হতে পারে। ঘটনাচক্রে আসিফের মামার বাড়ি ওই গ্রামে ছিল, যে গ্রামে আয়েশা থাকতো। একবার আসিফ তার মায়ের সাথে মামার বাড়ি এসেছিল, এবং আসিফের মামার বাড়ির সামনে আয়েশা ও তার পরিবার একটি ঝুপড়ির ঘরে থাকতো। ফলে একদিন আসিফের মা ভোরবেলা নামাজ পড়তে উঠেছিল। তিনি তাদের ঘরের ছাদের উপর থেকে দেখতে পেয়েছিলেন যে তাদের সামনের ঝুপড়ির ঘরে একটি মেয়ে হজরের নামাজ আদায় করছে। এটা আসিফের মা অত্যন্ত ভালো করে দেখতে লাগলো যে মেয়েটি কতটা ইমানদার, এমন দারিদ্রতা সত্ত্বেও আল্লাহর ইবাদত করতে ছাড়ে না। তারপর আসিফের মা প্রত্যেক দিন ওই মেয়েটিকে দেখতে থাকে, এবং মেয়েটিকে তার এতটাই পছন্দ হয়েছিল যে সে তার ছেলের আসিফের সাথে মেয়েটির কথা বলল বিবাহের জন্য। তারপর আসিফ মেয়েটিকে দেখলো। মেয়েটির সৎ জীবনযাপন ও ইমানদারি দেখে আসিফেরও ওই মেয়েটিকে পছন্দ হয়ে গিয়েছিল। তারপর আসিফের মা তার বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে মেয়েটির কথা বলল। আমি আসিফের জন্য একটি মেয়ে পছন্দ করেছি, যদিও তারা অত্যন্ত গরিব, কিন্তু তাদের চালচলন খুবই ভালো। তারপর আসিফের পিতামাতা ও আয়েশার পিতামাতার কাছে আসলো ও তার মেয়ের সম্পর্কে কথা বলতে লাগলো, যেটা শুনে আয়েশার পিতামাতা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তারা ভাবতে লাগলো কোথায় তারা কোটিপতি লোক আর কোথায় আমরা ঝুপড়িতে বসবাসকারী লোক, তাই তারা আমার মেয়ের সঙ্গে কোনো দুর্ব্যবহার করবে না তো। যে কথাটি ভেবে তারা এই আত্মীয়তা করতে অস্বীকার করেছিল। এটা শুনে ছেলেটির বাড়ির লোকেরা সব কথা খুলে বলেছিল যে আমাদের কাছে সম্পত্তির কোনো অভাব নেই, আল্লাহর দেয়া আমাদের কাছে সব কিছুই আছে,
কিন্তু আমরা আমাদের ছেলের জন্য এমন একটা পুত্রবধূ খুঁজছি যে সে সংস্কারী, সৎ এবং ইমানদার হবে, যেটা আমরা আপনার মেয়ের মধ্যে দেখেছি। সেই জন্য আমরা আমাদের ছেলের জন্য আপনার মেয়েকে পছন্দ করেছি। তারপর আয়েশার মা তাদেরকে বলল, আপনারা যখন প্রথমবার আমাদের বাড়িতে আমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছিলেন তখন আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, কেননা আমরা জানতাম যে আসিফ এবং তার পিতা আরিফ খান একজন বড় ব্যবসায়ী। তাদের বিলাসবহুল জীবনযাপন দেখে আমরা এই সম্পর্কের জন্য অস্বীকার করেছিলাম। আমরা ভেবেছিলাম যে আপনারা এতটা ধনী পরিবার, সেই তুলনায় আমরা তো ছোট্ট ঝুপড়িতে বসবাসকারী। আমি সেলাইয়ের কাজ করে যেভাবে হোক দিন কাটাই, তাই আমাদের এই সম্পর্ক কিভাবে সম্ভব? যেটা শুনে আসিফের পিতামাতা বলল, আমাদের আয়েশাকে পছন্দ হয়েছে, তাছাড়া আর আমাদের কিছুই চাই না। আমরা আপনাদের মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখবো, তার কোনো নিজের অভাব বুঝতে দেব না। এভাবে যখন আসিফের বাড়ির লোকেরা আয়েশার পিতামাতাকে ভীষণ ফোর্স করতে লাগলো, তখন তারা ভাবলো যে না, এনারা খুবই সৎ মানুষ, তাদের ধন দৌলতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের একটি ভালো পুত্রবধূ চায়। অবশেষে আয়েশার পরিবার এই সম্পর্কের জন্য রাজি হয়ে যায়। তারপর চাপড়ার পাঠানতলিতে বসবাসকারী আব্দুল জব্বরের মেয়ে আয়েশার বাগদান আরিফ খানের ছেলের সাথে হয়ে যায়, অর্থাৎ আসিফ এবং আয়েশার সম্বন্ধ ঠিক হয়ে গিয়েছিল। কিছু সময় বাদ আয়েশা এবং আসিফের বিবাহ হয়ে গিয়েছিল, যে বিয়েতে কোটিপতি ছেলে হেলিকপ্টার নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিল এবং আয়েশাকে বিয়ে করে হেলিকপ্টারে বসিয়ে নিজের বাড়িতে চলে গেল। তবে আয়েশা বলেছিল যে আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এত ধনী পরিবারে আমার বিবাহ হবে, এমন কোটিপতি ছেলে আমার জীবন সঙ্গিনী হবে। তবে আমার আল্লাহর উপর ভীষণ ভরসা ছিল। আমি মনে করতাম যে আল্লাহর আমার ভাগ্যে যাই রাখবে তা ভালোই হবে। তাই আজ মহান আল্লাহ আমার সমস্ত খুশি দিয়ে দিয়েছে। সুখের গ্রামে এই প্রথম দৃশ্য ঘটেছিল যে যেখানে কোনো বর হেলিকপ্টারে করে হাজির হয়েছিল, যেটা দেখার জন্য আশেপাশে প্রচুর লোক সেখানে হাজির হয়েছিল এবং দর্শনার্থীরাও বিশ্বাস করতে পারছিল না যে ঝুপড়িতে বসবাসকারী একটি মেয়েকে কোনো কোটিপতি ছেলে হেলিকপ্টারে করে বিয়ে করতে এসেছে। তবে আসিফ ও তার পরিবারের লোকেরা অত্যন্ত সৎ ছিল, যদিও তাদের কাছে অত্যন্ত অর্থ সম্পদ ছিল, কিন্তু তারাও আল্লাহর ইমানদার ও সৎ ব্যক্তি ছিল। ও তাদের প্রধান নবীর আদেশ ছিল যে তোমরা মেয়েদের সৌন্দর্য দেখে বিয়ে করো না, হতে পারে তোমাকে এই সৌন্দর্য ধ্বংস করে দেবে, না তো তোমরা তার সম্পত্তির লোভে তাকে বিয়ে করো না, হতে পারে তার এই সম্পত্তি তাকে পাপের সমুদ্রে ভাসিয়ে দেবে। বরং তোমরা কোনো দিলদার ইবাদতকারী মেয়েকে বিয়ে করো এবং সাফল্য লাভ করো। কিন্তু বন্ধুরা, বর্তমানে এমন দৃশ্য খুবই কম দেখা যায়, কেননা আজকাল তো মেয়ের বাপের সম্পত্তিকে দেখা হয় অথবা মেয়ের সৌন্দর্যকে দেখা হয়। এই কারণেই আপনারা হয়তো দেখেছেন যে বিবাহের কিছুদিন পরেই স্বামী স্ত্রীর সঙ্গে লড়াই ঝগড়া শুরু হয়ে যায়, যেটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়। অন্যথায় আপনার কি এই বিষয়ে মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করার সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।